মুখে বলছে রসুল তোমার ভালোবাসি, আমার নবী পাকের উম্মাত উম্মাতিদের মার্ডার করছে। শুধু ছেলেরা মার্ডার করে না, অধিকাংশ বাড়িতে মহিলারা মার্ডার করে। শুধু ছেলেরা মার্ডার করে না, মেয়েরা মার্ডার করে। পেটের বাচ্চা নষ্ট করা আর কাউকে মার্ডার করা দুটো সমান। এরা দিনের বেলায় করে, রাত্রে বেলা করে, আর ওরা গোপনে গোপনে ডাক্তারখানায় গিয়ে করে। বুঝে আসলো না আসলো নি? কথাটা কি মিথ্যা বলে ফেললাম? আর এদিকে বলছে নবী তোমায় ভালোবাসে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবে? চুল এমন কেটেছে, ইহুদির বাচ্চারা ওইভাবে চুল কাটে না। লুঙ্গি এমন পরেছে, আমার মনে মনে হয় আমাদের দেশের মুখ্যমন্ত্রী ওকে রাস্তা ঝাড় দেওয়ার অনুমতি দিয়েছে। আর মুখে বলছে রসুল তোমার ভালোবাসি। রসুলের কোন সুন্নাতটা আমার অন্তরে আছে, আপনার অন্তরে আছে? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, অ্যান্সারটা অটোমেটিক পেয়ে যাবেন। যে নবী আমাদের জন্য পৃথিবীতে যতদিন ছিলেন কাঁদলেন, চলতে ফিরতে উঠতে বসতে, মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে গিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের 13 দিন বিছান শয্যাশায়ী। আল্লাহ নবী আর উঠতে পারেন না, আল্লাহ নবী আর বসতে পারেন না। আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হঠাৎ করে ঘরের দরওয়াজায় আওয়াজ হলো। আল্লাহ নবী একবার ফিরে তাকালেন, হযরত ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, আমাদের ঘরের দরওয়াজায় কে যেন ডাকাডাকি করে, দরওয়াজাটা একবার খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেই না খুললেন, দরওয়াজা খুলে গেল। হযরত ফাতেমা দেখতে পেলেন তিনাদের ঘরের দরওয়াজায় এমন একজন ভয়ঙ্কর মেহমান এসেছে। ওই মেহমানকে হযরত ফাতেমা মক্কা মদিনাতে কখনো দেখেননি। কোন মেহমান এসেছে? প্রত্যেকের কাছে আসবে, যার কাছে আসবে তার দাদাগিরি আর মাস্তানি বন্ধ হয়ে যাবে। তুমি মাস্তানি মারছো, টাকার গরম, ছেলের গরম, বিল্ডিং বালাখানার গরম, গাড়ি বাড়ির গরম। এই মাস্তানের বাচ্চা মাস্তান, তুমি যেভাবে মস্তানি করছো, তোমার আগে আরো অনেক মাস্তান এসেছিল। ওই তো বাসবাগানে গিয়ে দেখো না, কবরস্থানে গিয়ে দেখো না, কত মাস্তান চলে গেল। তোমাকেও চলে যেতে হবে। ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা আল্লাহ পাকের কোরআনের আলেমদেরকে এত অত্যাচার জুলুম করছে। এক কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 12টি বছর জেলখানার ভিতরে রেখেছিল। জেলখানার ভিতরে কোন রকম কায়দা করে মারতে না পেরে জেলখানার বাইরে এনে হুজুরকে মেরে দিয়েছে। এই ইতিহাস বাংলার লক্ষ কোটি মানুষ জানে না। আল্লামা মামুনুল হককে বিনা কারণে জেলখানার ভিতর রেখে দিয়েছে। রফিকুল ইসলাম মাদারীকে জেলখানার ভিতর রেখে দিয়েছিল। মুফতি আমির হামজাকে জেলখানার ভিতর রেখে দিয়েছিল।
তোমার মাস্তানি বন্ধ হয়ে যাবে। তুমি যে রকম মাস্তানি করছো, ফিরআউন এসেছিল, সাদ্দাত এসেছিল, নমরুদ এসেছিল, হামান এসেছিল, তারা একের পর এক চলে যেতে হয়েছে, তোমাকেও চলে যেতে হবে। কথাটা যেন তোমার মাথায় থাকে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সকলের কাছে আসবে, যার কাছে আসবে তার দাদাগিরি আর মস্তানি বন্ধ হয়ে যাবে না, যাবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেই না খুললেন, দরওয়াজা খুলে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন তিনাদের ঘরের দরওয়াজায় এমন একজন মেহমান এসেছে। ওই মেহমানকে হযরত ফাতেমা কখনো কোনোদিন মক্কা মদিনায় দেখেনি। হযরত ফাতেমা ভয়কে আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, কি হয়েছে মা, ভয় কেন পেয়েছো মা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, ও আব্বাজান, আমাদের ঘরের দরওয়াজায় এমন একজন মেহমান এসেছে। ওই মেহমানকে আমি ফাতেমা কখনো কোনোদিন মক্কা মদিনাতে দেখি না। আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, ভয়ে কেউ না মা, ঘেবড়ে যেও না। উনি অন্য কেউ নয়, উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কব্জ করে স্বামী দিবকে বিবিহারা করে রাখে। বিবিদের সামনে স্বামীদের জান কব্জ করে স্বামী দিবকে বিবিহারা করে রাখে। মা বাপের সামনে বাচ্চাদের জান কব্জ করে মা বাপকে সন্তান হারা করে রাখে। ছেলেপুদের সামনে মা বাপের জান কব্জ করে বাচ্চা দিবকে এতিমেসিল করে রাখে। ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় কেউ না, কেবড়ে যেও না, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে দিলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম দুপা চার পা করে আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা আজরাইল, আমি রাসূলুল্লাহ শরীর দুর্বলের সময়, আমি রাসূলুল্লাহ শরীর অসুস্থের সময় কি মনে করে আসলেন ভাই আজরাইল? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1 হলো, আপনি যদি আমায় হুকুম দেন, আপনি যদি আমায় ইজাজত দেন, আপনি যদি আমায় পারমিশন দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না, আপনার সঙ্গে মুলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সকলের কাছে আসবে, কাউকে এমন কথা বলবে না। আসবে, ঝাবাট করে পড়বে, জানটা নিয়ে চলে যাবে। কিন্তু আমার নবী পাকের জন্য খাস, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে থাকতে চান না আল্লাহর দিদারে চলে যেতে চান? আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর দুনিয়ার ভালো লাগে না। আমি রাসূলুল্লাহ চলে গেলে আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে।
তবে ভাই আমায় রাসূলুল্লাহ চলে গেলে আমার গুনাহগার উম্মতিদের কি হবে উপায়? আল্লাহ নবী সর্বপ্রথম উম্মতিদের কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদের জন্য সারা জীবন কাঁদলেন, মৃত্যু বিছানায় ভুলে যাননি। আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর সুন্নাত থেকে বিরত নেই। মুখে বলছে নবী তোমায় ভালোবাসি, আর নবীর সুন্নাত জবাই করছে। মুখে বলছে রাসূল তোমার ভালোবাসি, আমার নবী পাকের উম্মতিদের মার্টার করছে। শুধু ছেলেরা মার্টার করে না, অধিকাংশ বাড়িতে মহিলারা মার্টার করে। শুধু ছেলেরা মার্টার করে না, মেয়েরা মার্টার করে। পেটের বাচ্চা নষ্ট করা আর কাউকে মার্টার করা দুটো সমান। এরা দিনের বেলায় করে, রাত্রে বেলা করে, আর ওরা গোপনে গোপনে ডাক্তারখানায় গিয়ে করে। বুঝে আসলো না আসলো নি? কথাটা কি মিথ্যা বলে ফেললাম? আর এদিকে বলছে নবী তোমায় ভালোবাসে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবে? মরণ হবে না? হবে না? বাবাজি হাতে ধরে নয়, পায়ে ধরে অনুরোধ করে যায়, কবরের চিন্তা করো, আখিরাতের চিন্তা করো, নবীকে ভালোবাসো। নবী ছাড়া রেহাই नहीं मिलता। নবী ছাড়া রেহাই হবে না। আল্লাহ নবী বললে, ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ চলে যেতে চাই, তবে আমার গুনাহগার উম্মতিদের কি হবে উপায়? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে। আপনি চিন্তা করলে আল্লাহ পাক স্বয়ং নিজেই চিন্তিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করলে আল্লাহ পাক নিজে চিন্তিত হয়ে যায়, হুজুর আপনি চিন্তা করবেন না। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ আর কি 5টা মিনিট সময় দেবে? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি 5টা মিনিট সময় নিয়ে কি করবেন? আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেয়া হবে। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চাই না। আমি রাসূলুল্লাহ 5টা মিনিট সময় চাই। ওই 5টা মিনিটের ভিতরে আমি রাসূলুল্লাহ 2 রাকাত আখেরি নামাজ পড়তে চাই, আর আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু মাগফিরাতের দোয়া করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 রাকাত আখেরি নামাজ পড়লেন, আর নামাজের পাটিতে বসে বসে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতি বড় গুনাহগার, আমার উম্মতি বড় খাতাকার, আমার উম্মতি বড় সিয়াকার। আমার উম্মতিরা মরণের আগে যদি তওবা করে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতিদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
অন্যান্য নবী আলাইহিমুস সালামের উম্মাত উম্মাতীদের বেলায় এত ফ্যাসিলিটি ছিল না যতটা ফ্যাসিলিটি আল্লাহ পাক আমার নবী পাকের দিয়েছেন। অন্যান্য নবী আলাইহিমুস সালামের উম্মাতেরা যদি অপরাধ করতো ঘরের দরওয়াজায় গায়ে লেখা উঠে যেত, গায়ে নাপাক লেগে থাকলে ওই জায়গাটা ছুরি দিয়ে কেটে ফেলতে হতো, তবে জায়গাটা পাক হতো। আল্লাহ পাক আমার নবী পাকের এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, কেবলমাত্র আমাদের পাপের কথা অন্যায়ের কথা গোপন রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আমরা যে কোয়ালিটির মাল, আমাদের অপরাধের কথা গ্রামবাসীরা যদি জানতো, মা বাপ যদি জানতো, বিবি যদি জানতো, ও লোকের কাছে পরিচয় দিত না যে ও আমার স্বামী। লোকের কাছে পরিচয় দিত না ও আমার ছেলে। এই রকম কোয়ালিটির লোক আছে না নেই? আমাদের জন্য আল্লাহর রাসূল আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, আল্লাহ আমার উম্মাত উম্মাতিরা মরণের আগে যদি তওবা করে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের তওবাকে কবুল করে নেবেন। আল্লাহ পাক আমার নবী পাকের খাতিরে আমার নবী পাকের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবী আলাইহিমুস সালামের এই রকম আইন ছিল না। আল্লাহ রাসূল 2 রাকাত আখিরি নামাজ পড়লেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আজরাইল, এবারে তুমি তোমার কাজ সমাধা করো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকের উপর হাতটা রাখলেন। রাখার পরে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ আর সিনা মোবারকের উপরে একটি বাড়ি পাহাড় চাপিয়ে দিলে ভাই, আমি রাসূলুল্লাহর জানটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে। ইন্না সাকরাতুল মাউতে হাক্কুন, মওতের কষ্ট অতি সত্য। একটা কুল গাছের কাঁটার উপরে একটা যদি ভিজে শাড়ি শুকোতে দেওয়া হয়, ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোনো অস্তিত্ব থাকে না, তার চেয়ে বেশি কষ্ট হবে। তবে মুমিন ব্যক্তির জন্য আলাদা, কাফের ব্যক্তির জন্য আলাদা। দেখেননি যে কোয়ালিটির মাল, তার মৌতটা সেই রকম হবে। অনেকের দেখেছেন মৌতের সময় গাল বেঁকে যায়, শরীর কালো হয়ে যায়। আপনি মৌত দেখে বুঝতে পারবেন এই কি কোয়ালিটির মাল ছিল। ঠিক কিনা ভুল বলো? আল্লাহর রাসূল বললেন, ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেরকম আসানের সঙ্গে, আপনার যেরকম শান্তির সঙ্গে, আপনার যেরকম আরামের সঙ্গে জান মোবারক কবজ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামের সঙ্গে কারোর জান কবজ করা হয় না। আল্লাহ নবী ডুগরে কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, আমার উম্মাত উম্মাতিরা বড় দুর্বল হবে, আমার উম্মাত উম্মাতিরা বড় যঈফ হবে, আমার উম্মাত উম্মাতি জাকান্দানির কষ্ট, সাকরাতুল মওতের কষ্ট, তারা ঈমানটাও হারিয়ে ফেলতে পারে। ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার যত উম্মাত উম্মাতির জাকান্দানির কষ্ট, সাকরাতুল মওতের কষ্ট, আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও। আমার গুনাহগার উম্মাত উম্মাতীদের আর কষ্ট দেবেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। হে রাসূল, তোমায় ভালোবাসি,
অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না